অন্ধকার নামলেই কিছু জেগে ওঠে, যাদের দেখা যায় না কিন্তু তারা তোমাকে দেখে। তুমি এখন ঢুকতে চলেছ ভৌতিক জগতে। এখানে প্রতিটা গল্পই সত্যি। এই ঘটনাটা মুর্শিদাবাদের এক পুরনো স্কুলে। 4 জন বন্ধু, অনেক, রাহুল, তন্ময় আর বিকাশ। তারা ক্লাসে 10-এর ছাত্র। স্কুলটা খুব পুরনো আর একটা ক্লাসরুম ছিল যেটা নিয়ে সবাই ফিসফিস করত। লাস্ট বেঞ্চের রুম। শোনা যেত ওই রুমের শেষ বেঞ্চে নাকি কেউ বসে না, কারণ নাকি সেখানে সব সময় কেউ বসে থাকে। একদিন পরীক্ষার আগে পড়ার জন্য ওরা ঠিক করে যে স্কুলের সন্ধ্যায় থাকবে। সবাই চলে যাওয়ার পর পুরো স্কুল ফাঁকা হয়ে যায়। ঘড়িতে তখন 6টা বাজে। ওরা সেই রুমে বসে পড়ছিল। শুরুতে সব ঠিকই ছিল। হঠাৎ তন্ময় বলে, ওই বেঞ্চে কে বসে আছে রে? 3 জনে ওইদিকে তাকাল। একটা ছেলে বসে আছে, মাথা নিচু করে। তারা ভাবে হয়তো অন্য ক্লাসের কেউ হবে। রাহুল বলে, কে তুই? ছেলেটা কোনো উত্তর দেয় না। অনেক উঠে গিয়ে তার কাছে যায়। শুনছিস? সে বলে। ছেলেটা ধীরে ধীরে তার মাথা তোলে। চোখ দুটো কেমন ফ্যাকাশে, অদ্ভুত ফাঁকা। অনেক থমকে যায়। ঠিক তখনই লাইটটা টিম টিম করে। এক মুহূর্তের জন্য পুরো রুম অন্ধকার। আবার আলো জ্বলে ওঠে। ছেলেটা সেখানে আর নেই। শেষ বেঞ্চ খালি। অনেক দৌড়ে ফিরে আসে। ওটা কে ছিল? বিকাশ কাঁপা কাঁপা গলায় বলল। কেউ উত্তর দিতে পারে না। ওরা ভাবে ভুল দেখেছে। আবার পড়া শুরু করে। কিছুক্ষণ পর বেঞ্চ খটখট করে শব্দ হয়, টক টক করে শব্দ হয়, যেন কেউ আঙুল দিয়ে ঠুকছে। শব্দটা আসছে সেই শেষ বেঞ্চ থেকে। এইবার সবাই উঠে দাঁড়ায়। হঠাৎ ব্ল্যাকবোর্ডে নিচে নিচে লেখা শুরু হয়। খড়খড় করে শব্দ। লেখা হচ্ছে, এটা আমার জায়গা। 4 জনেই বুক কেঁপে ওঠে। রাহুল বলে, চল চল চল, আমরা বেরিয়ে যাই। তারা দরজার দিকে দৌড় দেয়, কিন্তু দরজাটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে। তারা টানতে থাকে, খুলছে না। হঠাৎ পেছন থেকে একটা গলা, বসে পড়। ওরা ধীরে পেছনে তাকায়। শেষ বেঞ্চে আবার সেই ছেলেটা বসে আছে। এইবার তার মাথা ধীরে ধীরে উঠছে, চোখ সরাসরি তাদের দিকে। আজ তোরা আমার জায়গায় বসেছিস। গলাটা কেবল ঠান্ডা আর ধীর। হঠাৎ সব বেঞ্চে নিজে নিজে নড়তে শুরু করেছে। চেয়ারগুলো খসাতে শুরু করেছে। লাইটটা নিভে যায়। পুরো অন্ধকার ঘর। ওরা চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর দরজাটা নিজে নিজে খুলে যায়। ওরা দৌড়ে বেরিয়ে আসে। পরের দিন তারা স্কুলে গিয়ে জানতে পারে অনেক বছর আগে ওই রুমে এক ছাত্র শেষ বেঞ্চে বসতো। একদিন হঠাৎ ক্লাসের মধ্যেই সে মারা যায়। তারপর থেকে নাকি নিজের জায়গা সে কখনোই ছাড়ে না। কিছু জায়গা আছে যেটা কখনো বসার জন্য না, কিছু জায়গা কারোর জন্য আগেই ঠিক করা থাকে। আজকের গল্পটি এখানেই শেষ। যদি ভয়টা অনুভব করে থাকো তাহলে লাইক করে দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, কারণ পরের গল্প আরো অন্ধকার, আরো ভয়ঙ্কর। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকো।